বন্ধুরা আমাদের সবার ফোনের মধ্যে গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি দেওয়া থাকে আর এই অ্যাপ্লিকেশনটিকে আমাদেরকে ডাউনলোড করতে হয় না। এটি বাই ডিফল্টভাবে আমাদের সবার ফোনের মধ্যে দেওয়া থাকে। কিন্তু আপনি কি জানেন এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনের ভিতরে কয়েকটি এমন হিডেন সেটিং রয়েছে যেগুলোকে যদি আপনি আপনার ফোনের মধ্যে একবার এনেবল করে দেন, আপনার ফোন থেকে 10 বছর আগে ডিলিট হয়ে যাওয়া যে কোনো রকমের ফটো আপনি রিকভার করতে পারবেন, আপনার ফোনের মধ্যে আবার আপনি রিস্টোর করতে পারবেন। এর সাথে সাথে বন্ধুরা এখানে এমন একটি সেটিং রয়েছে যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের স্টোরেজটাকে খালি করে দিতে পারবেন। আপনার ফোনের স্টোরেজ বারবার করে ফুল হবে না এবং আপনাকে আপনার ফোনের মধ্যে কোনো রকমের ফটো ভিডিওস কোনো কিছুই ডিলিট করতে হবে না। কোনো কিছু ডিলিট করা ছাড়াই জাস্ট একটি ট্রিকের মাধ্যমে আপনি আপনার ফোনের স্টোরেজটাকে খালি করে নিতে পারবেন। এবং আপনাদের ফোনের ইন্টারনেট যদি অনেক দ্রুত গতিতে শেষ হতে থাকে, অনেক তাড়াতাড়িতে যদি আপনাদের ফোনের ইন্টারনেট শেষ হয়ে যায়, সেটিকেও বন্ধুরা আপনি এখানে সেভ করতে পারবেন। আপনার ফোনের 50% ডাটাকে আপনি এখানে সেভ করতে পারবেন। এবং আপনার ফোনের ব্যাটারি চার্জ যদি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়, আপনি সেটিকে পর্যন্ত কন্ট্রোল করতে পারবেন এবং আপনার ফোনের ব্যাটারিটাকে আপনি আরও লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন। ফোনের ব্যাটারি ব্যাকআপকে অনেক বেশি বাড়িয়ে নিতে পারবেন। তো এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনের মধ্যে কোন কোন সেটিংগুলো আপনাকে করতে হবে চলুন আমি আপনাদেরকে দেখাই। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিন এবং ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। ভিডিও শুরুতে দেখাবো আপনার ফোন থেকে যদি কোনো ফটো ডিলিট হয়ে যায় 10 বছর আগের, 15 বছর আগের, 20 বছর আগের, সেই ফটোগুলোকে কীভাবে আপনি রিকভার করবেন গুগল ফটোসের সাহায্যে। আমরা ফোনের মধ্যে গুগল ফটোস অ্যাপ্লিকেশনটাকে অন করব এবং আমরা আমাদের ফোনের এই যে কর্নারে একটি লোগো দেখতে পাই, এই জায়গাতে আমরা ক্লিক করব এবং আমরা এখানে নিচের দিকে চলে যাব। দেখুন নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে পাবো ফটো সেটিং, এই জায়গাতে আমরা ক্লিক করব। এখানে আমরা পাবো হচ্ছে ব্যাকআপ। এই ব্যাকআপ অপশনটির মধ্যে আমরা ক্লিক করব এবং এই ব্যাকআপ অপশনটিকে আমরা ফোনের মধ্যে অন করে দেব। দেখুন আমার ফোনের মধ্যে ব্যাকআপ অপশনটি অন করে দিয়েছি। এখানে বন্ধুরা 15 জিবি আপনি ফ্রিতে পাচ্ছেন। এটি বন্ধুরা গুগল কোম্পানি আপনাকে ফ্রিতে 15 জিবি 15 জিবি আপনি এখানে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এটি বন্ধুরা অটোমেটিকলি আপনার ফোনের গ্যালারি থেকে যে কোনো রকমের ফটো ভিডিওস এখানে ব্যাকআপ নিয়ে নেবে। এখন আপনি আপনার ফোন থেকে কিভাবে 10 বছর আগের, 15 বছর আগের, 20 বছর আগের ডিলিট হয়ে যাওয়া ফটো রিকভার করবেন, তার জন্য আপনারা ব্যাকে যাবেন। ব্যাকে আসার পর আপনারা আপনাদের ফোনের মধ্যে এরকম গ্যালারি দেখতে পাবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি ডিরেক্টলি নিচের দিকে চলে যাই, আমি আপনাদেরকে দেখাতে চাই। দেখুন এখানে চলে আসছে 2022, আরও নিচে যাব। এখন এখানে দেখতে পাচ্ছেন 2021, এখন আমি আরও নিচের দিকে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2020 চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরও নিচের দিকে যাই, পুরাতন ফটো কীভাবে রিকভার করবেন সেটি দেখাচ্ছি। আমার কয় বছর আগের ফটো এখানে রয়েছে। দেখুন এইখানে 2010-এর ফটো, এখন হচ্ছে 2023। তাহলে এখানে আমি আমার ফোনের মধ্যে আজকে থেকে 13 বছরের আগের ফটো পর্যন্ত এখানে আমি রিকভার করতে পারতেছি। দেখতে পাচ্ছেন 2013-র এই ফটোটি, এই ফটোগুলা 2010, 2008-এর ফটো আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে চাইলে আপনারা যে কোনো রকমের ফটো আপনারা রিকভার করতে পারবেন। ফটোটি রিকভার করার জন্য ফটোর উপরে ক্লিক করবেন এবং এখানে কর্নারে 3 ডটস পাবেন, এখানে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, এই ফটোটি ফোনের মধ্যে রিকভার হয়ে যাবে। এখন আপনারা 10 বছরের ফটো এখানে নাও পেতে পারেন, কারণ হচ্ছে আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে এই ব্যাকআপ অপশনটি যদি অন করে না রাখেন তাহলে বন্ধুরা আপনারা ফটো খুঁজে পাবেন না। আপনারা যদি এই অপশনটি অন করে রাখেন এবং আজকের পর থেকে আপনি যে ফটোগুলো আপনার ফোনের মধ্যে তুলবেন সেগুলো বন্ধুরা এখানে ব্যাকআপ নিয়ে নেবে। আজকে থেকে 10 বছর পরে, 20 বছর পরে যদি আপনি এই জিমেল আইডিটি আপনার কাছে থাকে তাহলে আপনি যে কোনো রকমের ফটো রিকভার করতে পারবেন, কারণ এটি অটোমেটিকলি আপনার ফোনের গ্যালারিকে এখানে ব্যাকআপ নিয়ে রাখে। তো এই ট্রিকটি কীরকম লাগলো অবশ্যই আপনারা জানাবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো 2 নাম্বার সেটিং, যেটি দিয়ে বন্ধুরা আপনি আপনার ফোনের ইন্টারনেটকে অনেক বেশি সেভ করতে পারবেন। আপনার ফোনের ইন্টারনেট যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেটিকে আপনি খুব সুন্দরভাবে এখানে বাঁচাতে পারবেন। যার জন্য আপনাকে কর্নারে এই লোগোতে যেতে হবে। লোগোতে যাওয়ার পর আপনি এখানে নিচে চলে যাবেন হচ্ছে ফটো সেটিং। ফটো সেটিংয়ে যাওয়ার পর আপনি এখানে ব্যাকআপ অপশনে ক্লিক করবেন। ব্যাকআপ অপশনে ক্লিক করে আপনারা নিচের দিকে চলে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা ইউজ, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এখন এখানে আপনাদের আনলিমিটেডে সিলেক্ট থাকবে, এরকম থাকবে, ঠিক আছে। এখন এই বাটনটিও আপনাদের ফোনের মধ্যে 2টি বাটন অন থাকবে, কিন্তু আপনি এখানে জাস্ট একটি সেটিং চেঞ্জ করবেন। আপনার এখানে আপনি 10 MB বা 5 MB-তে সিলেক্ট করে দেবেন। 10 MB-তে সিলেক্ট করে দিয়েছি এবং এই 2টি বাটনকে
অন রেখেছি। এখানে বন্ধুরা আপনার ফোনে যদি আনলিমিটেড সিলেক্ট থাকে, আনলিমিটেডে যদি ক্লিক দেওয়া থাকে, তাহলে বন্ধুরা আপনার ফোনের সব ফটো ভিডিওস এখানে ব্যাকআপ নিতে থাকবে। হঠাৎ করে আপনার এমবি শেষ হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। কারণ বন্ধুরা আপনি যদি ফোনের মধ্যে কোনো রকমের মুভি ডাউনলোড করেন বা আপনার ফোনের ক্যামেরা দিয়ে কোনো রকমের ভিডিওস করেন বা আপনাকে যদি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে যদি কেউ কোনো রকমের ভিডিও সেন্ড করে, সেটিও বন্ধুরা অটোমেটিকলি এখানে ব্যাকআপ নিয়ে নেবে। যার কারণে আপনি কী করবেন, এখানে 10 এমবি করে দেবেন। 10 এমবি করে দিলে 10 এমবি পার ডে, প্রত্যেক দিন 10 এমবি করে এখানে আপনাদের ফোনের মধ্যে ব্যাকআপ হবে, আপনাদের ফোনের ডাটা অনেক বেশি বাঁচবে। এই সেটিংটির কারণে বন্ধুরা মূলত আমাদের ফোনের ডাটা অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়, কিন্তু আমরা জানি না। এখন বন্ধুরা দেখাবো 3 নাম্বার সেটিং, যেটি দিয়ে আপনি আপনার ফোনের স্টোরেজকে অনেক বেশি খালি করে নিতে পারবেন। যার জন্য আপনাকে একটু ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে বুঝতে হবে, কারণ এখানে একটু এই ট্রিকটা একটু ডিফিকাল্ট রয়েছে। আপনি কি করবেন, আপনার ফোনের প্রথমত এই সেটিং অপশনে যাবেন। এখানে আপনাকে 2টি কাজ করতে হবে। 2টি কাজ কি জন্য সেটিও বলতেছি। আপনারা যখন লোগোতে প্রেস করবেন, আপনারা এখানে প্রথমে একটি অপশন পাবেন, তারপর আরও একটি হিডেন অপশন রয়েছে যেটি আপনাকে দেখাচ্ছি, ফ্রি আপ স্পেস। এই জায়গাতে আপনি ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে 636 এমবি এখানে অলরেডি এখানে ফ্রি আপ স্পেস রয়েছে। আমি কি করলাম, এর উপরে ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটি এখানে আরও বেড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন 689 এমবি, আগে ছিল কত, এখন কত হয়ে গেছে। এবং আপনাদের ফোনের মধ্যে এখানে 1 জিবি, 2 জিবি, 3 জিবি থাকবে, কারণ এখানে আমি প্রত্যেক সপ্তাহে একবার করে এখানে এসে আমি ক্লিন করে থাকি, যার কারণে আমার এমবি, আমার স্টোরেজ অনেক বেশি ফ্রি থাকে। আপনি যদি এখানে আপনার ফোনের মধ্যে 1 জিবি, 2 জিবি, 3 জিবি থাকে, আপনি জাস্ট ফ্রি আপ স্পেসে ক্লিক করবেন। এই এমবিগুলো বন্ধুরা আপনার ফোন থেকে এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, যার কারণে বন্ধুরা আপনার ফোনের স্টোরেজ অনেক বেশি ফ্রি হয়ে যাবে। আমার এখানে তো মাত্র কম এমবি, কিন্তু আপনাদের ফোনের মধ্যে এখানে 2 জিবি, 3 জিবি, 5 জিবি, 10 জিবি পর্যন্ত থাকবে। আপনারা এখানে এগুলাকে খালি করে নেবেন। এখন এগুলো হতে থাকবে, খালি হতে থাকবে। এখন আপনাকে আরও একটি ট্রিক দেখাবো। এখন আমি আপনাদেরকে দেখাবো 2 নাম্বার ট্রিক। এর মধ্যে বন্ধুরা আপনারা ক্লিক করবেন আপনাদের ফোনের গ্যালারিতে। এখন আপনাদের গ্যালারিতে আপনাদের ফটোস রয়েছে, ভিডিওস রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, মুভিস রয়েছে। কিন্তু আপনি আপনার ফোনের স্টোরেজটাকে খুব সুন্দরভাবে খালি করে দিতে পারবেন কিভাবে? মনে করুন এখানে 10-12টি ভিডিও গান রয়েছে, আমি এগুলাকে ডিলিট করে দেবো, কিন্তু এগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এগুলো আমার বাড়ির ভিডিও বা আমার বিয়ের ভিডিও, তাহলে সেগুলোকে আপনি ব্যাকআপ নিয়ে রাখতে পারেন আপনার ফোনের গুগল ফটোসে। যেমন ধরুন এখানে অনেকগুলি সং আমি ব্যাকআপ নিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনি যদি আপনার এখানে ব্যাকআপ নিয়ে নেওয়ার পর আপনি যদি আপনার ফোন গ্যালারি থেকে যদি ডিলিট করে দেন, তাহলে সেগুলো গুগল ফটোসের মধ্যে থেকে যাবে, এখান থেকে ডিলিট হবে না, যার কারণে আপনার ফোনের স্টোরেজটি অনেক বেশি খালি হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো 4 নাম্বার ট্রিক, যেটি দিয়ে আপনি আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটাকে অনেক বেশি বাড়াতে পারবেন। এখন কিভাবে আপনি ব্যাটারি ব্যাকআপ বাড়াবেন, তার জন্য আপনি কি করবেন, আপনার ফোনের এখানে লোগোতে ক্লিক করবেন। আপনি এখানে পাবেন ফটো সেটিং। চলুন আমরা ফটো সেটিংয়ে ক্লিক করি। এখানে আপনি পাচ্ছেন নোটিফিকেশান। এই নোটিফিকেশনটি ছাড়াও বন্ধুরা আরও একটি হিডেন সেটিং আছে, যেটি আপনার ফোনের ব্যাটারিটাকে 2 দিন 3 দিন পর্যন্ত চালাবে। এখন আপনি কি করবেন, এখান থেকে সবগুলো অপশনকে আপনারা এভাবে বন্ধ করে দেবেন। দেখুন সবগুলো অপশনকে আপনারা এখানে বন্ধ করবেন। এগুলো বন্ধুরা ফালতু কিছু অপশন, যেগুলো আমাদের ফোনের ব্যাটারিটাকে অনেক বেশি শেষ করে যায়। এখানে আপনারা ডিভাইস নোটিফিকেশান এখানে ক্লিক করবেন এবং ডিরেক্টলি এই বাটন, উপরের যে বাটনটি রয়েছে এটাকে বন্ধ করে দেবেন। বন্ধ করে দিয়ে আমরা সব নোটিফিকেশান বন্ধ করে দিয়েছি। এখন বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে। আপনাকে আরও একটি সেটিং করতে হবে, যার জন্য যাবেন আপনি সেটিংয়ে যাওয়ার পর আপনি এখানে পাবেন হচ্ছে ব্যাটারি অপশন। এটি বন্ধুরা এক্সট্রা একটি সেটিং দেখাচ্ছে, ব্যাটারি জাতীয় যেন কোনো প্রবলেম না আসে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অপটিমাইজের মধ্যে আপনি ক্লিক করবেন, আপনাদের ফোনটি অপটিমাইজ করবে এবং এখানে কিছু প্রবলেম দেখাবে, যেগুলোকে আপনি এখানে অপটিমাইজ করে দেবেন। দেখুন অপটিমাইজ করে দিয়েছি, ফিনিশ করে দেবেন। জাস্ট এই কাজগুলি আপনাকে করতে হবে। যখনই আপনি এই কাজগুলি করে দেবেন, আপনার ফোনের ইন্টারনেট তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না, স্টোরেজটাকে খালি করতে পারবেন। 10 বছর আগের পুরানো ফটো ডিলিট হয়ে যাওয়া, সেগুলোকে আপনি রিকভার করতে পারবেন। ফোনের ব্যাটারি লম্বা সময় ধরে চলবে। তো এখানে বন্ধুরা অনেক বেশি ফায়দা রয়েছে, যার কারণে আমি আপনাদেরকে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।